মারা আগ্রা থেকে যে তাজমহলটা এনেছিল এটা হচ্ছে সেইটা, খুব সুন্দর দেখতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে আর একটা সুন্দর দিন আপনাদের সঙ্গে কাটাতে চলেছি। চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তো অ্যাডভান্সে আপনাদের সবাইকে আমার জন্মদিনের জন্য অনেক অনেক বড়দের প্রণাম এবং ছোটদের অনেক শুভেচ্ছা, কারণ জানি আপনাদের সুন্দর সুন্দর উইশেস চলে আসবে, তার জন্য অ্যাডভান্সে আপনাদেরকেও প্রণাম জানিয়ে নিলাম। তো আজকে হচ্ছে মাম্মার এক্সাম, সে কোনো বার্থডে সেলিব্রেট করার কোনো প্রোগ্রামই নেই, কিন্তু ওই জোরজার করে মাম্মা আর অভিষেকের চাপাচাপিতে সকালবেলা আজকে বানিয়েছি, মানে লাঞ্চের জন্য বানিয়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে পনির, যেহেতু আজকে সোমবার ভেজ। আর পায়েসটাও বানাতে হবে, কিন্তু সকালে ওটা টাইম পাইনি, ওই জন্য ওটা রাত্রিবেলা এসে, সন্ধেবেলা বা রাত্রিবেলা এসে বানাবো। এই হচ্ছে আজকের প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন সোজা যাবো ঠাকুর ঘরে, আগে পুজো দেবো, তারপরে আমরা ব্রেকফাস্ট খাবো, খেয়ে তারপরে বেরোবো। আর মোটামুটি রেডি হয়ে গেছি। আর ব্রেকফাস্টে মাম্মাকে দই ভাতই দিই, নয়তো কোনো দিন ডাল ভাত একটা কিছু সেদ্ধ দিয়ে দিই, একদম লাইট খাবার দিয়ে দিই। তো আজকে দই ভাত দেবো। আর এই হচ্ছে ব্যাপার। চলুন আগে যাওয়া যাক ঠাকুর ঘরে। আর পুজো দিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী রান্না করলাম, সেটা সেই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে এখন তৈরি হচ্ছে শাহি পনির, আর এখানে বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের ভাতটা করছি। তো হয়েই এসছে অলমোস্ট, এবার জাস্ট নুন মিষ্টি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। স্পেশাল দিনে স্পেশাল রেসিপি বাড়ির লোকের জন্য বানাতেই হতো, আমার একটু ইচ্ছে ছিল না, কিন্তু তবুও সকাল সকাল এগুলো বানিয়ে রাখছি, এসে গরম করে খেতে দিতে পারি। এখন এখানে তৈরি হচ্ছে ফ্রাইড রাইস, সব কিছু দিয়ে দিয়েছি, আর একটু ফ্রাই হবে, এগুলো এসে জাস্ট গরম করলেই হয়ে যাবে। সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই এখন এক্সাম শেষ হয়েছে, চলছে এখন বাড়ির দিকে। আর আজকে আমার এই প্রথম জীবনে বার্থডেটা একদম অন্যরকমভাবে সেলিব্রেট হলো, যদিও ছোট করে, কিন্তু খুব ভালো। দেখাচ্ছি আমার বার্থডে গিফট। এই হচ্ছে বার্থডে গিফট, আর প্রচুর সঙ্গে ক্যাডবেরি আছে। তো জীবনে এই প্রথম এত সুন্দর বার্থডে গিফট পেলাম, তার জন্য আমার সব ফ্রেন্ডদের অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক, সেখান থেকে আর কোনো ক্লিপ শেয়ার করলাম না। তো আজকে যেহেতু সোমবার, ওই জন্য পুরোটাই ভেজ ছিল। আমি একটু মিষ্টিই খাইয়েছি, আর তার থেকে বেশি কিছু করিনি। তো এখন যাচ্ছি বাড়িতে। এই হচ্ছে গাছটা, এটাকে এখনো লাগানো হয়নি, এটার ব্যবস্থা করতে হবে। খুব সুন্দর দেখতে। এই যে আমার আজকের বার্থডে গিফট, প্রচুর ক্যাডবেরি, সঙ্গে ওই গাছটা। এই হচ্ছে আমাদের আজকে বার্থডে লাঞ্চ, ফ্রাইড রাইস উইথ পনির, যেহেতু ভেজ সেই জন্য। হ্যাঁ, যে বসে পড়েছে খেতে। হ্যাপি বার্থডে টু ইউ। শুকনো মুখে হ্যাপি বার্থডে। এখন অভিষেক যাচ্ছে অফিসে, লাঞ্চ টাঞ্চ করে। এখন আমাদের হয়ে গেছে লাঞ্চ। লাঞ্চ কেমন ছিল? অসাধারণ। এত কিছুর মধ্যে সকালবেলা কিন্তু তাড়াহুড়ো করে বানিয়েছি। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। আর এবার শুতে হবে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আজকে অনেক সকালে ওঠা হয়েছে। আর গাছটা কোথায় লাগাবো সেটাই ভাবছিলাম, এত সুন্দর একটা গিফট। তো দেখি অফিসে গেলে তারপরে দেখছি কোথায় লাগানো যায়, তো তারপরে লাগাবো। এখন চলে এসেছি কিচেনে। এখন হচ্ছে বিকেলের টাইম, ঘড়িতে বাজে বিকেল 5টা। তো স্কুল থেকে আসার পরে লাঞ্চ টাঞ্চ করলাম, করে তারপরে আমি আর মাম্মা একটুখানি রেস্ট নিলাম। তো মাম্মাকে এখন ডাকবো, ঘুম থেকেও ঘুমোচ্ছে। আমার ঘুম মতো আসেনি, ওই একটুখানি চোখ বন্ধ করে শুয়েছিলাম, একটুখানি মোবাইল টোবাইল দেখলাম। আজকে তো প্রচুর উইশেজ আসছে ফেসবুকে, এমনি হোয়াটসঅ্যাপে, তো সেইগুলো সবই রিপ্লাই করলাম।
আর এভাবে কোনোদিনও মানে বার্থডে সেলিব্রেট হয়নি। যাই হোক, খুব ভালো লাগলো। ছোট করে হলেও কিন্তু মেমোরেবল ছিল আজকের দিনটা। তো যাই হোক, সেরকম করার কিছুই প্ল্যান ছিল না, কিন্তু উইদাউট প্ল্যানেও অনেক কিছু হয়ে গেল। তো এখন চলে এসেছি কিচেনে এই কারণে যে একটু পায়েস বানাতেই হবে। আমার বানানোর একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু ওই বললাম মেয়ে আর বাবার জোড়াজড়িতে বানাতেই হবে পায়েস। আসলে ওরা বললো যে ওরা তো কেউ বানাতে পারে না, তো আমার পায়েস আমাকেই বানাতে হবে। বলেছিলাম যে ছেড়ে দাও, তো না ছাড়লে হবে না, বানাতেই হবে। তো সেটাই এখন বানাতে এসেছি। ওই সন্ধেবেলা একটু পায়েসই খাওয়া দাওয়া হবে। আর মাম্মাকে ডাকবো, ও একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার নেক্সট সাবজেক্ট নিয়ে বসবে পড়তে। এই হচ্ছে ব্যাপার। আজকে সকাল থেকে কিন্তু বেশ ওয়েদারটাও ভালো ছিল। অন্যান্য দুদিন ধরে কি হচ্ছিল, মেঘ বৃষ্টি হচ্ছিল এরকম, কিন্তু আজকে সকাল থেকে পুরো রোদ দিয়েছে। কিন্তু যে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তো লাগছিল, ওই সব কেচে কুচে তো তুলে দিয়েছে, নামানোর কিছু করিনি, যাক ওতেই হয়ে যাবে। তো চলুন পায়েসটা শুরু করা যাক। এখানে এখন পায়েস তৈরি হচ্ছে, হয়েই এসেছে। এবার মিছরিটা অ্যাড করব আর একটু আমুল পাউডার। কি হলো? নিয়ে যাও, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। চাই রেডি। সারপ্রাইজ গিফট। কত গিফট! ওয়াও, লাইফে ফার্স্ট টাইম। না, এর আগেও পেয়েছি, কিন্তু হঠাৎ করে এরকম আনচাই গিফট লাইফে ফার্স্ট। হ্যাপি বার্থডে। তোমরা খাবার এই মানুষ বাঁচে আর এটা এগলেস না এগ? নো এগলেস। এটা আজকে খাওয়া যাবে না, কাটিংটা করব, কিন্তু রেখে দিতে হবে ফ্রিজে, কারণ আজ সোমবার। এই নাও তোমার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা। এটা কিন্তু ফার্স্ট টাইম এত বছরে কোনো জুয়েলারি এনে দিয়েছে নিজের হাতে করে। ডিজাইনটা দারুণ। বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বছরে তবু ভালো একবারই জন্মদিন আসে। বাবা, এবারে জন্মদিনটা একটু স্পেশাল হয়ে যাচ্ছে না? আমার বান্ধবীরা আমাকে গিফট দিল, আমার বর আমাকে গিফট দিল। সব থেকে বড় কথা, জামা কাপড় দেয়, জুয়েলারি ফার্স্ট টাইম, মানে বিয়ের পর এই প্রথম কোনো জাম জুয়েলারি এনে আমার বর আমাকে দিল। জম জুয়েলারি মানে জম নেই এতে। থ্যাংক ইউ। জম নেই। কেক নাও নাকি? ভুলে গেছিল বাবু যে আজকে আমাদের ভেজ থাকে। কাটিং তো হলো, কিন্তু আজকে খাওয়া যাবে না, এইভাবেই রেখে দিতে হবে ফ্রিজে। আমরা কালকে খাবো, যেহেতু ভুলে গেছে এগলেস আনতে, সেই জন্য। তো এবারের বার্থডে কিন্তু দারুণ সেলিব্রেট হলো, মানে ভাবেইনি যেরকম ভাবে হবে। ফার্স্টে তো সকালবেলা বন্ধুদের থেকে এরকম সুন্দর গিফট পাওয়ার জন্য, আর বিকেলবেলা নিজের হাজব্যান্ডের থেকে এত সুন্দর গিফট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে আরও একবার আজকের দিনটাকে স্পেশাল করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদিও এক্সাম ছিল, ভেবেছিলাম যে আজকে কিছুই হয়তো হবে না, কিন্তু তবুও কিন্তু আজকের দিনটা ছোটো ছোটো জিনিস দিয়ে এত স্পেশালভাবে ভরিয়ে দেওয়ার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। এই আমাদের পায়েস এখন রেডি, তিনজনের জন্য নিয়ে চলে এসেছি, এবার টেস্ট করে দেখা যাক। খানে वाले তিনজন বসে আছে হাঁ করে, বউনি করবে একজন। হ্যাপি বার্থডে টু ইউ। মুখে লাগাতে হয় তো, লেপতে হয় তো। এটা কি কেক নাকি? মানে দে দে। তিনবার খাওয়াতে হয়, তিনবার খাওয়াতে হয়। তুই একবার দিবি, আমি একবার দেবো। যত্ন করে খাওয়া। এ বাবা, কতক্ষণে নিজে খাবে সেই জন্য চেষ্টা করছে। কতক্ষণ সে ট্রেনের মধ্যে কয়লা দেওয়ার মতো। কতক্ষণ না, এবার বনি করে ধর। একটু গরম আছে। ইয়েস। আজকে রাতের ডিনারে হচ্ছে রুমালি রুটি আর সঙ্গে পনির।
আর এই একজন ফ্রাইড রাইস রুটি মিশিয়ে খাচ্ছে। তো আজকে বার্থডেটা কিন্তু বেশ ভালোই কাটলো, ছোটোখাটোর মধ্যে হলেও কিন্তু বেশ কম্প্যাক্ট, সুন্দরভাবে কাটলো। আর রাতে আজকে আমাকে ডিনার আর বানাতে হয়নি, অভিষেক রুমালি রুটি খাওয়ালো। তো ভেজের মধ্যেও ভালোই কিন্তু এনজয় করলাম আজকের দিনটাকে। যতই এক্সাম থাকুক যাই থাকুক, মাথায় একটা প্রেশার ছিল, তার মধ্যে ছোটো ছোটো এই আনন্দগুলো কিন্তু একটু প্রেশারটাকে রিলিজ করতে সাহায্যই করে। যাই হোক, আজকে পুরো দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর আমার গিফটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ গাছ আর গল্পের বই সবারই গিফট হিসেবে খুব ভালো লাগে। তো যাই হোক, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।